এত নারীর মধ্যে মজা না হইলে বিশ্ব সুন্দরী খুঁজে পায় কেমনে? বিশ্ব সুন্দরীরে খুঁজে পাইছে কই? ওর বাড়ি গেছে। হুজুরে ইউটিউবে ঢুইকা খুঁজতে 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 জাহান্নামের 7টা রাস্তায় দৌড়াইছে। দৌড়াইয়া এক রাস্তায় দেখে পৃথিবীর সেই সুন্দরী নারী বয়া রয়েছে। এর সাথে মোটামুটি মোলাকাত করছে ভাবের মতো অন্তরে অন্তরে কইরা এর ইচ্ছা রকম অন্তরের জিনার মধ্যে ঢুকাইছে। ঢুকাইয়ে এটারে পুরা হৃদয়ে ঢুকানোর পরে না এবার কইছে যে তোমরাও দেখো। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ সবার আগে আমাকে হেদায়াত দান করুন। এরে আল্লাহর বান্দারা, কোথায় আমল, কোথায় আখলাক, কোথায় চরিত্র? ও আমার যুবক বাবা, আমি যে এতক্ষণ কত কষ্ট করে কথা বলতেছি সেটা তো আমি বুঝতেছি আমার কত অসুস্থতার মাঝে। এরপরও কথাগুলো বলতেছি কাউকে আঘাত করার জন্য না, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। দুনিয়া কিছুই না রে বাবা। যুবক, কয়দিন তোমার হায়াত? মনে চাইছে পার্কে যাবি, দৌড় দিছ। যে বাধা দিছে তারে মনে করছো সে তোর জীবনের দুশ্মন, ঠিক নি? মনে চাইছে তুই মাইয়াদের নাচ গান দেখবি, দৌড় দিছ। কেউ বাধা দিছে, মনে করেছো দুশ্মন। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি কাটবি, সাথে সাথে কেটে ফেলেছো। এখনো কি শখ মিটে নাই? আর কতদিন পার্কে গেলে তোর আশা পূরণ হবে? তারপরে তওবা করবি বল। ও আমার কলিজার যুবক বাবারা, জীবনে তো কম নামাজ ছাড়ো নাই। আর কতদিন নামাজ বাদ দিলে তোমার মনের আশা পূরণ হবে? তারপরে তওবা করবা বলো। জীবনে তো কম দাড়ি কাটো নাই। আর কতদিন দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে? তারপরে তুমি তওবা করবা বলো। জীবনে তো মাইয়ার চরিত্রের উপরে হামলা কম করো নাই। মনে রাখিস যুবকেরা, লিখেও রাখিস মোবাইলে না, তা পেনা করবি, পেস্টুন 200-250-300 টাকা নিবে। 2 ফিট 3 ফিটের একটা পেনা করবি, আর ওটাই লেখা ঘরে টানায় রাখবি, পারলে বাদাই করে ভালো করে লিখে রাখবি। তুই যদি কারো স্ত্রীর দিকে খারাপ নজর দাও, লিখে রাখবি তোর স্ত্রীর দিকে অন্য খারাপ নজর দিবে। বেয়াদবি ক্ষমা চাই, রাগ করিও না রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, তুমি যদি অন্যের মাইয়ার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও, তোমার মাইয়ার দিকে অন্যেরা খারাপ দৃষ্টি দিবে। মনে রাখিও, মনে রাখো, এর ঔষধ এইটাই। তুমি যদি কারো কন্যার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও, তোমার কন্যার দিকে খারাপ দৃষ্টি লাগাবে। তুমি যদি কারো চরিত্র নষ্ট করো, তোমার আন্ডারে যারা আছে এদের চরিত্র আর একজন নষ্ট করে ফেলবে। তোমার অজান্তেই হয়ে যাবে। অনুরোধ করে বলছি, এখনো তওবা করে নেও। জীবনে তো কম নামাজ ছাড়লা না, আরো কি শখ আছে ছাড়ার? এখন একটু ফিরা যাও। আমগো শখ আছে, আমরা তো একবারও শখ মিটাইতে পারলাম না। পার্কে যাইতে পারলাম না। অন্তরের শয়তান আমারে ধাক্কা দিছিল দাড়ি কাটার জন্য। আমরা তো একবারও শখ মিটাই নাই, বরং আগেই দরজা তালা লাগাইছি। এরপরও ধাক্কা। এজন্য দোয়া চাই সবার কাছে, আল্লাহ মাফ করেন, আমরা গুনাহ থেকে যেন বাঁচতে পারি। এমন একটা মুনাজাত নাই যে বলি না আল্লাহ মোবাইলের গুনাহ থেকে বাঁচাও, মোবাইলের গুনাহ থেকে বাঁচাও। কারণ এই মোবাইলের দ্বারা এক বাড়ির মধ্যে এক ঘরে কয় রুম? এই আপনারা বাড়ি ঘরে যারা থাকেন, রুম আছে না আলাদা? এক রুমে মা বাবা, এক রুমে মাইয়া, আর এক রুমে ছেলে। সব রুমে রুমে মোবাইলে চলে সারা রাত। জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, সারা রাত পুরা ঘরের মধ্যে চলে জেনা। মোবাইল নিয়ে ঝগড়া, স্বামী স্ত্রীর সাথে মিল নাই,
মোবাইলের জিনা চলে, উচিত তো আল্লাহর আইনে ঠাডা ভইরা তোর ঘর শেষ হওয়ার দরকার ছিল। মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এখনো তোরে বাঁচায়া রাখছে। মুহাম্মদের উম্মতের আল্লাহ এরকম বেইজ্জতি করবেন না, আল্লাহ আদা করছেন। কারণ আল্লাহ তো আমার নবীরে বেশি মায়া করেন। মুসা নবী আল্লাহর আশেক, ঈসা নবী আল্লাহর আশেক, ইব্রাহিম নবী আল্লাহর আশেক, নূহ নবী আল্লাহর আশেক, সুলাইমান নবী আল্লাহর আশেক, আর আল্লাহ হলেন মুহাম্মদের আশেক। ব্যবধান আছে না নাই? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। আর কয়দিন দাড়ি কাটলে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা। এবং এই কথাটাও আমাকে বলো যুবকেরা, তোমার হায়াতের বাকি আছে কতদিন? 20 বছর। শুনে রাখ, চোখের সামনে দেখলাম শুধু ইদানিং কালে যুবক যুবক সুস্থ এবং যুবকের লাশ। অসুস্থরা কম মরে ইদানিং কালে। ডাক্তার বলছে অসুস্থ রোগীর কোনো চিকিৎসা নাই, যা মনে চায় খাওয়াও। সেই অসুস্থ রোগীটা লাঠি হাতে নিয়ে এখনো হাঁটে, সুস্থতার সামনে মানুষটা মরে গেছে চোখের সামনে। করোনার ভিতরে নজর কর, যুবকের লাশ, যুবকের লাশ, যুবকের লাশ। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ আর লাশ। ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবি রে যুবক? আর তোদের জন্য তো এখন নতুন মরণ একটা ফাঁদ বাইর হইছে। নতুন মরণ ফাঁদের নাম বাইক। কি কয় তোমাকে এলাকায়? কি কয়? মোটর সাইকেল, হুন্ডা। এটা হলো নতুন এক মরণ ফাঁদের নাম। এখানে উঠলেই তো শরীরে শুধু আগুন জ্বলে, আর পেছনে যদি কোনো বিপরীত পার্স থাকে তো আরো আগুন। 10টার সময় ঘুম থেকে উঠা আম্মু একটু চরপেশনে যাব। কেন? আমার এক বন্ধুর সাথে মোলাকাত। কত সময় লাগবে? মা 1 ঘন্টার মধ্যে চলে আসবো। বাইকে উঠে একটা দৌড় মারছে। কি এর শীত মিত, গরম হয়ে গেছে শরীর, চাদর মাদুর ফালায় দিয়ে এমন টান মারছে। 1 ঘন্টা 2 ঘন্টা পরে মা কয় এখনো আয় না কেন? মায়ের অন্তরে বাড়ি মারছে। টেলিফোন করলো, ছেলের মোবাইল কেউ ধরে না, রিসিভ হয় না, রিং হয়। দীর্ঘ টাইম পরে কে যেন রিসিভ করে, কয় কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। কয় মোবাইলওয়ালার বাবা আসেনি? কয় আছে, দাও। দৌড়ায় কয় দেখো তোমার ছেলের মোবাইলটা কে জানি রিসিভ করো, ধরো। ধৈরেই কয় কে তুমি? বলে আমি মোবাইলওয়ালার বাবা। বাড়ি কই? বলে জনতা বাজারের একটু পার্শ্বে। কয় তাড়াতাড়ি দৌড়াও, ছেলের লাশটা নিয়ে যাও। গাড়ির সাথে ধাক্কা লাইগা বাইক এক জায়গায়, তোমার লাশ রাস্তার পাশে আর এক জায়গায়, রক্তক্ষরণ হচ্ছে, দ্রুত আসো। এরম হয় না? কম না বেশি? তারও সালা। নিমক হারাম কি আর গায়ে লেখা থাকে? আরো আকাম কর। আল্লাহ হেদায়াত দান করুন। ও যুবক বাবারা, এবারে হিসাব শেষের দিকে মিলাও। তোমারে আল্লাহ বিবেক দিয়েছেন, বলো তোমার বিবেক দিয়ে হিসাব মিলাও নগদ। তোমার চোখের সামনে আমরা যারা টুপি পরলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, বলো আমরা কত নিচে। আর তোমরা যারা স্বাধীনতা পাওয়ার আশায়, স্বাধীনভাবে চলার আশায়, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, বলো তোমরা আমাদের থেকে কত উপরে। কত উপরে আছো সম্মানে, শান্তিতে?
আল্লাহর জাতের কসম, যারা আখিরাতকে লাথি মেরে শুধু দুনিয়া 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 দুনিয়ার পিছনে ঘোরে, দুই জিনিস পাওয়ার জন্য। কয় জিনিস? একটা চায় সম্মান, কি চায়? আর একটা চায় শান্তি। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, দুনিয়া দুনিয়া যারা করে এরা সম্মানেও নাই, শান্তিতেও নাই। 10 তলা বিল্ডিং উঠছে, লাভ কি? যদি বিল্ডিং থেকে জঙ্গলে ঘুমান লাগে, আছে কোনো লাভ? কোটি কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি নিজের পরিবারেরা খাইতে না পারে? এই সম্মান আর শান্তি নাই। টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার মাওলার দেওয়া সম্মান, এই যে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, ওসি ডিসিএসপির মেয়াদ শেষ, আর আমাদের নবীর আদর্শওয়ালা কোরআনওয়ালারা যেই চেয়ারে বসে, চেয়ারের কোনো মেয়াদি নাই। আবার শেষ কিসের? দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। দুনিয়া দুনিয়া যারা করে এগো হুশ নাই, ঘুম নাই, ছেলে দিয়া অশান্তি, মেয়ে দিয়া অশান্তি, স্ত্রী দিয়া অশান্তি, না বাইরে শান্তি না ভেতরে, মামলা হামলার ভয়। কি কথা কও না? আর কেমনে বুঝাবো? ওলামায়ে কেরামের কোনো টেনশন আসেনি। কিছু কিছু কপাল পরারা বলছিল হাফিজুর রহমান আর বয়ান করতে পারবে না। কেন? বলে সে আওয়ামী লীগের হুজুর। তুমি কি বিএমপির দালাল না তুমি জাসদের দালাল? এক দালাল, যে দালাল হে অন্যকে দালাল মনে করে। আলেম ওলামারা যদি আওয়ামী লীগের কাছে গিয়া থাকে, ইসলামের স্বার্থের জন্য গেছে, নিজের বাড়িঘরের জন্য যায় নাই। আলেম ওলামারা বিএমপির পেছনে যদি কখনো গিয়া থাকে, ইসলামের স্বার্থের জন্য গেছে, ব্যক্তির স্বার্থে যায় নাই। যদি যাইয়া হেরা আওয়ামী লীগ হইতো, তাহলে বোঝা গেল তার রং নষ্ট হয়ে গেছে। বরং আলেমদের ছোঁয়া পাইয়া এই দুনিয়াওয়ালারা অনেকেই দিনদারের পথে চলে আসছে। তোমার অন্তর খারাপ তো? গরুর গোস্তের খিচুড়ি কতই না মজা, কি এ যদি শীতের মধ্যে পায় সকালবেলা, কি খুশি। কিন্তু একদল আবার আছে, কয় ভাই আমার 20 দাও, 10 গ্রাম, তারপরে গরু দিও না। আছে না? কেন? গরুর মধ্যে বিষ, গরুর গোস্তে বিষ না তার ফ্যাটে বিষ? গরুর গোস্তের খিচুড়ি মজা, তুই খাইতে পারো না, তোর পেটে সমস্যা, চিকিৎসা কর। টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, কোরআনওয়ালা, পাগলিওয়ালা লাই দুনিয়ার শ্রেষ্ঠ রসুলের আশেক, আল্লাহর প্রিয় বান্দা, তোর পছন্দ হয় না কেন? তোর অন্তর খারাপ। তোমার কাছে আল্লাহর নামের জিকির ভালো লাগে না কেন? জিকির খারাপ না, তোর কপাল খারাপ। তোমার কাছে পর্দা কেন ভালো লাগে না? পাগড়ি কেন ভালো লাগে না? পাগড়ি ভালো, জিকির ভালো, পর্দা ভালো, তোমার ভালো না লাগার কারণ তোমার অন্তর খারাপ, তোমার ঈমান খারাপ, তোমার আমল খারাপ। চিকিৎসা কর, না হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। তাবলীগ ভালো না খারাপ? তুমি বিরোধিতা করো কেন? তোমার অন্তর খারাপ। এত হাজার মানুষের সামনে একজনে দাঁড়ায় বল, বাংলাদেশের মধ্যে চরমনায়ের দ্বারা ইসলামের এবং মুসলমানের কি ক্ষতি হয়েছে বলো? সোজা প্যাচগোছ নাই। আমি কোনো দলের দালালি করি না, খবরদার, খুব বুঝা শুনে কথা কইও। আর যদি কারো সাহস থাকে, আমি আসছি, আমার সামনে আসো, আসো, তোমার জন্য কি আছে তোমার অন্তরে, আসো আমার সামনে এসে বলো। পিছনে পিছনে গুনাহ করো কেন? আল্লাহর ভয় নাই? এদেশে তাবলীগের দ্বারা ইসলামের কি ক্ষতি হয়েছে বলো? হয় নাই? আচ্ছা, কওমি মাদ্রাসার দ্বারা কিছু ক্ষতি হয়েছে? এই সত্য কথাটা বলো। তুমি মানো আর না মানো, সত্য কথাটা সাক্ষী দাও। কওমির দ্বারা ক্ষতি হয়েছে,
কি বলেন না কেন? কওমিওয়ালা তাবলিগওয়ালা চরমনের কারণে কোনো ক্ষতি হয়েছে নি? পীর মাশায়েখ যারা হক উজানি বাহাদুরপুরেদের দ্বারা ক্ষতি হয়েছে নি? তাহলে কেন তুমি চরমনের পিছনে কথা বলো, কেন তাবলিগের পিছনে বলো, কওমির পিছনে বলো? বোঝা গেল সরকার যা পারে নাই, কোটি কোটি টাকা ব্যয় করে লেখাপড়া শিখে আর্মি র্যাব পুলিশ বানাইছে সরকার, বিনা টাকায় অস্ত্র দিছে, সন্ত্রাসী বন্ধ করো, অশান্তি দূর করো, বিশৃঙ্খলা দূর করো, নেশাগুলো বন্ধ করে দাও। আর্মি র্যাব বিডিআর পুলিশ গোষ্ঠী শুদ্ধ কাজ করতে 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 এখনো পর্যন্ত তারা পূর্ণ সফলতা অর্জন করতে পারে নাই। কিন্তু এই মানুষগুলো খুব খেয়াল করো বাবা, আমি কোনো পক্ষ না, আমার ভুল ধরায় তো আমি এখন কানে ধরে তওবা করব। আমি চরমনের দালালি করি না, তাবলিগেরও দালালি করি না। মদিনার আদর্শে কোরআন সুন্নাহ অনুযায়ী যে চলবে সে আমার কলিজার মুরব্বী, সে আমার আপন বন্ধু। সোজা কথা, কোনো প্যাচ নেই। আর যে রসুলের আদর্শের বাইরে সে আল্লাহর দুশমন, আমারও দুশমন। এই লক্ষ 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 বাংলাদেশের জেনারেল লাইনের মানুষেরা তাবলিগের সোয়া পাইয়া, চরমাই উজানির সোয়া পাইয়া, দেওবন্দীদের সোয়া পাইয়া আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিয়া হাতে তসবিহ, নামাজ আর পাগড়ি কি বানায় বলতেছি। তো তুমি বিরোধিতা করো কেন? হ্যাঁ, তোমার বিরোধিতা একটা লাভ আছে আমাদের, তোমার না। যত বিরোধিতা করো, জোয়ারের পানিতে যত বাদ দেয় পানির শক্তি কমে না বাড়ে। ঠিক তোমার বিরোধিতার কারণে দেশে তাবলিগ আরো বেড়ে যাবে, কওমি মাদ্রাসা আরো বেড়ে যাবে। আমি তো ঘোষণা দিছি বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক সময় কওমি মাদ্রাসা। কেন হবে? ওদের বাধার কারণে। ওরা বাধা না দিলে এত বাড়তো না। আর এটা কিন্তু নতুন তাবিজ না, এই পুরান তাবিজ। আবু জাহিল্লা মক্কায় ঘুরে ঘুরে কে খবরদার মোহাম্মদের কাছে যাবি না, পাগল হয়ে গেছে। এখন যে জীবনেও যায় না, হেকা এক নজর দেখতেই হইব। এত ভালো মানুষটারও পাগল কয় কেন? গিয়া যখন দেখে চেহারা দেখে কালেমা ভরাও। এ তাবিজ কি পুরান না, নতুন তাবিজ না। বিরোধিতা করলেই বাড়বে। হাফিজুর রহমানের বিরোধিতা যতই করো, সম্মান কি তোমার টাকায়? কে দিছে? আরে তুই এখানে বক বক করো, আমি নিজে প্রত্যেকটা ওয়াজে কই আমার এলেম নাই, আমার আমল নাই, 100% সত্য কথা। আমার এলেম নাই, কোনো কিচ্ছুই নেই। তাহলে যে কয় তারও তো একটু জিজ্ঞানো দরকার, তুই কেন এই সিফায়া খারাইছো? তুই না জনতা বাজারে বাজারে ঘুরো আর চাপাবাজি করো, হাফিজের অশুনা লাভ নাই। ওরে জিগাও না, ও আইছে কেন? ওরে ধরে জিগা, তুই সিফায় খারাইছো কেন? ক তোরে কই শয়তানে লাড়ছে বল। মনে রাখি, সম্মান আল্লাহ যেটা দেয় এটা কেউ নিতে পারে না। বিউটি পার্লারের সৌন্দর্য দিয়া ডানা কাটা ভরি হয়ে গেছে। একজনে কয় কোটি টাকা দিল আমি এটা ছাড়া বিয়ে করুন, ডানা কাটা ভরি। বিউটি পার্লারের সৌন্দর্য দেখা পাগল হয়ে যখন বাসায় নিছি, পানি দিয়ে গোসল করার পরে দেখে জাম কালা। হায় হায় কপাল খারাপ, কি দেখা কি করলাম। মনে করছিলাম এটা তো আকাশের চাঁদ, এখন ফাইলার তলি। আরে যুবক, দুনিয়ার রং তামাশা দেখা, বাড়ি গাড়ি দেখা পাগল হইও না। আল্লাহর দেওয়া সৌন্দর্য আসল। আল্লাহর দেওয়া সম্মানের উপর আঙ্গুল তুলবা না, নিজে ওই পরিমাণ জায়গায় যাওয়ার চেষ্টা চালাও। নিজের কপাল পুরিও না রে বাবা। তুমি আমারে কত হাজার বার গালি দিছো, কত হাজার বার গীবত করছো, কত কবিরা গুনাহ করছো। মুসলমান হিসাবে নবীর আদর্শ অনুযায়ী কয়বার দোয়া করছো, আল্লাহ হাফিজ ভাইরে হেদায়াত দাও। কেটা তোমার দোয়া আমি পাওয়ার যোগ্য ছিলাম না নবীর আদর্শে? তুমি শুধু জীবনভর গালি দিলে, একবারও দোয়া করলা না। তো তুমি নবীর দুশ্মন ছাড়া আর কিছু? নবীর আদর্শ কি? নবীরে গালি দেয়, নবী গালি দেন না, জবাবও দেন না।
বরং নবী কান্না করেন, ও আল্লাহ তুমি আমার ভাইদের হেদায়াত দাও। ইহুদির হাতে তরবারি, নবী সামনে আর কেউ নাই। ইহুদি কয়, এই আব্দুল্লাহর ছেলে কি তরবারি দেখছুনি? কা দেখছি তো। এখন যদি তোর কল্লার উপরে মারি তো মারবি, ফিরাইবে কে? নবী কয়, আমার আল্লাহ। এ কথা বলা মাত্র তরবারিটা হয়ে গেছে। নবীজি দইরা কয়, ইহুদির বাচ্চা তরবারি কই? কয় মুহাম্মদের হাতে। এখন যদি তোর কল্লায় মারি, কয় মারবা, ফিরাইবে কে? কয় তুমি ছাড়া কে? নবী কয়, না, ক আল্লাহ। ইহুদি কয়, যদি আল্লাহ কই তো অর্ধেক কেন, পুরা কালেমাই ভরায়া দাও। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ও বাবা, তোমার কারণে কয়টা লোক দাড়িওয়ালা হলো, কয়টা লোক মদিনার টুপি পাইলো, কয়জন আল্লাহর বান্দা বান্দি পর্দাওয়ালা হলো, কয়জন আল্লাহর বান্দা বান্দি সুদের ব্যবসা ছাড়লো, কয়জন আল্লাহর বান্দা বান্দি আমার নবীর আদর্শওয়ালা হলো। এটা হিসাব হবে পুলসিরাতের গোড়ায়। তোমার কারণে যদি মানুষ দিন থেকে দূরে যায়, তুমি আজীবন বাইতুল্লাহর ঘরে বইয়া কানলেও জান্নাত পাবা না, পাবা না, পাবা না। আর যদি তোমার কারণে আমার মদিনার নবীর দাড়িওয়ালা হয়, টুপিওয়ালা হয়, তোমার কারণে তুমি যদি টুকটাক গুনাহ হইয়া যায়, ওদের বরকতে আমার মাওলা মাফ কইরা জান্নাত দিয়ে দিবে। কির মাস্তানি করো? তুমি মুসলমান মুমিন দাবি করে মাস্তানি করলে বেঈমানের দোষ কি? তুমি নামাজ বাদ দিয়া অহংকারী করো, রোজা বাদ দিয়া, তেলাওয়াত বাদ দিয়া, হারাম খাইয়া, দাড়ি কাইটা তুমি আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতা করো, তো বেঈমানের আর দোষ কি? পায়ে হাত রেখে বলছি, রে যুবক, এবার শেষ কথা। তোমার থেকে আমি একটা কথা চাই, যুবকদের থেকে। বলো বাবা, আসলে কি আমরা ভুলের মধ্যে আছি? যদি বলো হ্যাঁ হাফিজ ভাই আপনারা ভুলে, কোরআন থেকে একটা দলিল দেখায় দাও, এক্ষণ দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করবো, আল্লাহর বিরুদ্ধে যাব। আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই কোরআন হাদিসের লাইনে আছেন, আলহামদুলিল্লাহ, আমরা শয়তানের ধোকায় পইরা নামাজ রোজা বাদ দিয়ে আমরা ভুলে আছি, তাহলে আমি তোমাকে গালি দিব না, বরং বিনয়ের সাথে বলবো, পা দুটো তুমি যদি আগাইয়া দাও, আমি নিচে আইসা তোমার পাও ধরে বলবো, আর দাড়ি কাটি আমার নবীরে কষ্ট দিও না, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে আর বেজার করিও না। কোন দিন যেন আজরাইল এসে হাজির হয়ে যায়। ওরে তুই যখন রাতে বিছানায় গানের তার লাগায়া গান শুনো আর মোবাইলে জেনা করতে থাকো, আর এই অবস্থায় যদি আজরাইল এসে ঘরে হাজির হয়, আজরাইল যদি দেখে তোর কানে গানের তার লাগানো, বল আমার মাওলার দরবারে কেমনে হাজিরা দিবা, আমার মাওলার কাছে কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করো, আমার মাওলার কাছে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর বলো, হে দয়ার মালিক, জীবনে আর নামাজ ছাড়ব না, জীবনে তো কম দাড়ি কাটি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে থেকে জেনারেল লাইনে থাকলেও নামাজ ছাড়ব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। জীবনে তো কম নামাজ ছাড়লা না, এখন পায়ে ধরে বলছি তওবা করে নাও। চাকরি করো, ব্যবসা করো, নবীর তরিকার বাইরে যাবা না। আল্লাহর কাছে মনে মনে বলতে থাকো তওবার নিয়তে, হে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি তওবা করলাম, আর গুনাহ করব না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির তরিকা মানিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া 5 বেলার নামাজ পড়ব, আদব নিয়ে চলব, নবীর সুন্নত অনুযায়ী চলব। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবার নিয়ত যাদের আছে
দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। ও আল্লাহ পাক, আমাদের গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে বাঁচাইয়া আমাদের কবুল করেন, আমিন। ও আমার যুবক বাবার, আমি কিন্তু একবারও বলি না, একটু আগেও বলছি, আবারও বলি, আমি তোমাকে কিন্তু বলি না স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও। আমি একবারও বলি না, এখনো আবার বলছি, আমি বলি না তুমি হুজুর হও, তুমি পাগড়ি লাগাও, তসবি লাগাও, তুমি সারা রাত যায় নামাজে কাটাও, সারা দিন রোজা রাখো, বলি নাই। আমি আবারও বলতেছি, তুমি তাবলিগে যাও না যাও তোমার ইখতিয়ার, তুমি পীরের কাছে যাও না যাও ইখতিয়ার। তবে অনুরোধ করি, আমার আল্লাহকে বেজার করিও না, নামাজ বাদ দিও না, দাড়ি কাটিও না, মা বাবার দোয়া নিয়া পর্দায় থাকো, মা বাবার দোয়া নিয়া চলো, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শে তুমি চলো। দেখবা ডাক্তার হলেও সম্মান বেড়ে যাবে, ইঞ্জিনিয়ার হলেও সফলতা আসবে। মা বাবার দোয়া থাকলে, শিক্ষকের দোয়া যদি নিতে পারো, ওলামায়ে কেরামের পরামর্শে যদি চলতে পারো, ইঞ্জিনিয়ার হলেও তোমার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله আপনি আমাদের ফিরাইয়া দিয়েন না। ও আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখেন। আয় আল্লাহ, ঠান্ডার ভেতরে কাপড় নাই, মাটির মধ্যে আপনার বান্দারা বসা, অনেকে দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনছে। আয় আল্লাহ, সবাই কর্মব্যস্ততার মাঝে আপনাকে ভুলে নাই। এরা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়।